ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিয়ে আল্লাহর নিকটে পৌঁছে গেছে, আর আপনি যদি এরকমের মরামার্কা গরু দিয়ে আল্লাহর কাছে যেতে চান, যেতে পারবেন কোনোদিন? কোনোদিন যেতে পারবেন না। সে আয়াতটা আমি একটু পরে বলতাম, এখনই বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছেন তোমরা জান্নাতে ঢোকা তো দূরের কথা, জান্নাতের সীমানা পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় বিষয়টা, পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে। লান তানালুল বির, এই বীরের দুইটা অর্থ আছে। একটা হচ্ছে বীর মানে সবচেয়ে নেকি, যেই নেকি দিয়ে জান্নাত পাবে, এর তাফসীর করা হয়েছে। আর বীর মানে হচ্ছে আল্লাহ জান্নাতকে বুঝিয়েছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা জান্নাতে ঢোকা দূরের কথা, জান্নাতে ধরতেই পারবে না, নাগালেই পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় দান না করবে। এই আয়াতটা আজকে গোস্ত বন্টনের ক্ষেত্রে স্মরণ রাখেন। আপনার গোস্ত প্রতি লোভ আছে, আপনার টাকার এতগুলো টাকার গোস্ত চলে যাবে, এটার প্রতি আপনার ভালোবাসা আছে। আল্লাহ বলছেন বান্দা তোর এই ভালোবাসার বিষয়টা যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারিস, তাহলে তুই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবি না। অতএব আপনাদেরকে বলতে যেন না হয় আপনি কয় ভাগ করবেন গোস্তের, এটা আপনি ইনসাফ করবেন। আপনার রব কিন্তু উপর থেকে দেখছে।